আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে সময়ের সবচাইতে যে আলোচিত প্রসঙ্গ ৭২ বনাম ২৪, এইটার উপরে আমি যে কবিতাটা রচনা করেছি গতকালকে, সেই কবিতাটাই পাঠ করবার চেষ্টা করব। এই কবিতাটা পাঠ করলে অনেকেরই অনেক দ্বিধাদ্বন্দ্ব আশা করি এই বিষয়ে মুছে যাবে। কারণ সারা দেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত। এক দলে কয় ২৪ বড়, আর এক দলে কয় ৭২ বা ৭১ বড়, বুঝলেন না? দুইটা ভাগ হয়ে গেছে বাঙালি জাতি। তো তার একটা সমাধানের চেষ্টা বা একটু বুঝবাজ দেওয়ার চেষ্টা করতে হবে। তো সে বুঝবাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ছোট্ট ২৪ লাইনের কবিতাখানিতে। তো যা হোক বন্ধুগণ, আসা যাক মূল কবিতাটার মধ্যে। ৭২ বনাম ২৪, ৭২ আর ২৪ ভাই ঠেলা ঠেলি দেশে, ২২ জওয়ান ২৩ জওয়ান কেহই নহে মিছে। জনমতে বিভক্তি আজ দেশবাসী দুই ভাগে, এক দলে চায় ৭২-এর সংবিধানটা আগে, আরেক দলে ২৪-মুখী যুক্তি তো কম নহে। ৭১-এর পরের দেশ স্বাধীন মাত্র নামে, রক্ষী দিয়ে মানুষ মেরে গতিপোক্ত করে, কৃত্রিমভাবে দেশে সংকট বাকশাল কায়েম করে। ২৪-মুখী এমন যুক্তি ফেলার কিন্তু নহে, লোটেরা সব পালিয়েছে লেজ গটিয়ে তলে। এবার দেশটা আসল স্বাধীন ২৪ অভ্যুত্থানে, সংবিধানের সংশোধনের সংস্কার সামনে রেখে ৭২ আর ২৪ এখন আরেক যুদ্ধের দ্বারে। এই ছিল বন্ধুগণ কবিতাটাতে। ভালো থাকুন।